নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ করে চরমোনাইয়ের অসাধারণ ভূমিকা। প্রয়োজনে নির্বাচন স্থগিত করাতে বাধ্য করবে চরমোনাই। ইটস মাই প্রেডিকশন। দর্শক, পরিস্থিতি ভালো না। স্পষ্টভাবে আমাদের চোখের সামনে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করছে। তারেক রহমানকে অঘোষিত প্রধানমন্ত্রী মেনে নিয়েছে, অথচ তারেক রহমানের জনপ্রিয়তা নেই, জনপ্রিয়তার দিক থেকে অনেক পিছিয়ে, অথচ অঘোষিত প্রধানমন্ত্রী। একটা কারচুপি নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। নির্বাচনের আগেই প্রশাসনের খোলস বেরিয়ে গেছে যে তাদের দুর্নীতির এস্টাবলিশমেন্ট ধরে রাখার জন্য তারা বিএনপিকে ক্ষমতায় এনে দিতে চায়, এবং তারেক রহমান এই কারচুপির উপর ভরসা করেই দেশে এসেছেন। হাসিনার প্রশাসন যারা ছিল তারা সবাই বহাল তবিয়াতে আছে। ভারতের দালালেরা সবাই আছে, জাস্ট কেবলা চেঞ্জ করে বিএনপির জায়গায় আওয়ামী লীগের জায়গায় বিএনপি লাগিয়েছে। এখন চোখের সামনে সেনাবাহিনীর দালালেরা তারেক রহমানের পিছ পিছ দৌড়াইবে, আর গোয়েন্দা প্রধানরা তারেক রহমানের কাছে যে পা ধরে ধুলা নেবে আর চরমোনাই আঙ্গুল চুষবে। জামাত চরমোনাইয়ের মধ্যে যে একতেলাপ, এটা আমি বলেছিলাম, ইটস গুড, এটা ভালো, পরিশুদ্ধ হয়েছে, তারা বাস্তবতা বুঝেছে এবং এটা স্বাভাবিক। ইট ওয়াজ পার্ট অফ দর কষাকষি, আমি বলেছিলাম। কিন্তু রাজনীতিতে জামাত চরমোনাইয়ের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, এবং চরমোনাইয়ের গুরুত্ব সম্পর্কে আমি অনেক বলেছি। এনসিপির গুরুত্ব যেরকম বলেছি যে চরমোনাইয়ের ভোট 4% থাক আর 6% থাক, তাদের সংগঠিত জনশক্তি আছে। তারা ঢাকায় এত বড় মহাসমাবেশ করতে পারে, দেখলে মনে হবে তাদের ভোট 30% 35%। ইসলামী সংগঠনগুলোর এটা একটা স্পেশালিটি যে জনভিত্তি তাদের কম থাকে, কিন্তু তাদের কর্মী বাহিনী থাকে অত্যন্ত শক্তিশালী। একসময় জামাত ছিল, একসময় জামাত কর্মীভিত্তিক দল ছিল, কিন্তু তাদের জনভিত্তি কম ছিল। এখন জামাত কর্মীভিত্তিক দল, জনভিত্তি সবকিছু কামালিয়াত পেয়েছে, দ্যাটস ডিফারেন্ট। তো অতীতে যেরকম জামাত ছিল, এখন চরমোনাই ওই জায়গায়। আপনি 2001 থেকে 2006 বা 2012-14 সাল পর্যন্ত যেরকম জামাতকে দেখতেন, যে জনগণের জামাতের ফিক্সড ভোটার আছে, সাধারণ জনগণের ফ্লোটিং ভোটার বা সুইং ভোটার হয়তো বা জামাতের নেই, কিন্তু জামাতের ফিক্সড ভোটার আছে এবং তারা কর্মীভিত্তিক দল, তারা বাংলাদেশকে অচল করে দিতে পারে, তারা কর্মীরা রাস্তায় নামলে এই করতে পারে সেই করতে পারে, এরকম একটা পারসেপশন ছিল। কিন্তু জনসমর্থন কিন্তু আহামরি ছিল না, নিজেদের বাইরে তাদের ভোট ছিল না। ওই সময় জামাত যেরকম ছিল, এখন চরমোনাই এরকম, অনেক শক্তিশালী দল চরমোনাই। তো এই জায়গায় চরমোনাই চোখের সামনে তারেক রহমানের পায়ে সিজদা দেবে পুরো বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র, আর চরমোনাই আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। তো চরমোনাই এবার জেগে উঠেছে। চরমোনাই যা করছে অর্থ হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু করতে পারলে করবেন, আর কোন কারচুপি নির্বাচন ওটা হতেই দেওয়া হবে না। নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন। এনসিপি, চরমোনাই, জামাত, 3 দল যৌথভাবে জেগে উঠেছে। অতএব বিএনপি ভোট নাই, জনগণের কাছে যাচ্ছেন না, গোয়েন্দা প্রধান আর পত্রিকা প্রধানদের ম্যানেজ করে ক্ষমতায় যাবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। চরমোনাই কি করেছে দেখেন। সিরিসির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক, এবং বৈঠক তো বৈঠকে যে অভিযোগ করেছে, এই পরিস্থিতিতে নির্বাচন হতে পারে না যদি এর সমাধান না করা হয়। এটা হাসিনার আমল নয় যে অভিযোগ থাকবে, চিল্লাচিল্লি থাকবে, কিন্তু যেভাবেই হোক না কেন নির্বাচন হয়ে যাবে। এটা হাসিনার আমল নয়, উল্টো পাল্টা চললে হবে না, পারবেন না আপনি। গণভোট আলোচনা থেকে হারিয়ে গেছে এবং একপক্ষীয় নির্বাচন হওয়ার সংখ্যা তৈরি হয়েছে। আচ্ছা, এই গণভোট হারিয়ে যাওয়া নির্বাচন এবং একপক্ষীয় নির্বাচন কি মনে করেন? এটা চরমোনাই মেনে নিবে? জামাত মেনে নিবে? এনসিপি মেনে নিবে? না। অতএব আমাদের কাছে দেশের বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্ন, অনেকে উদ্বেগ জানান যে দেশের যে অবস্থা, এতে নির্বাচনে যেই জিতুক, বিএনপি কি জিতিয়ে দেওয়া হবে, ভোট যাই হোক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে, ভোট দিয়ে লাভ কি, এরকম হতাশ হয়ে গেছেন প্রচুর মানুষ তারেক রহমানের প্রতি রাষ্ট্রযন্ত্রের এই সেজদা দেয়া দেখে। তাদের অবগতির জন্য জানাচ্ছি, আরে ভাই, ওইরকম জিতিয়ে দেবে, ওটা হবে না, ওটা মানবে না, ওটা হতে দেওয়া হবে না। অথবা আপনারা ভোট দিতে যাবেন, আপনারা যাকে ভোট দিবেন সেই জিতবে, সে তারেক হোক আর শফিকুর হোক আর রেজাউল হোক। এটি হচ্ছে বাস্তবতা। পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক গত 6 জানুয়ারি
মঙ্গলবার বিকাল 4টায় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপরে দেখবেন জামাত বৈঠক করবে, এরপরে এতেও যদি কাজ না হয় এরপরে জামাত চরমোনাই এনসিপি মহাসমাবেশ করবে। ওই মহাসমাবেশের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে যে বিএনপির প্রতি পক্ষপাতমূলক নির্বাচন হতে দেওয়া হবে কি হবে না। জামাত চরমোনাই এনসিপি নির্বাচনে যাবে কি যাবে না এটা না, নির্বাচন হতে দেওয়া হবে কি হবে না। এখানে এনসিপি আছে, দেয়ার ইজ এনসিপি। এনসিপি কি করতে পারে আপনারা জানেন? ইউরোস সারা পৃথিবীকে কথা দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না। ইউরোস স্পষ্ট করে বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু এনসিপি হাসনাত আব্দুল্লাহ, শরীফ ওসমান হাদি ইউনুসকে বাধ্য করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, যেখানে জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে। অতএব এনসিপি কি পারে বুঝতে পারছেন? নির্বাচন স্থগিত করে এটা তো পানির মতো ব্যাপার। দেখেন এই নির্বাচন স্থগিত স্থগিত শব্দটা বারবার বলছি, কেন বলছি? সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই, সুষ্ঠু নির্বাচন হতে হবে। আর যদি সেটা করতে না পারে নির্বাচন হবে না, কোনো ফাইনাল ধুনুভুনু চলবে না। সেখানে ইসলাম আন্দোলনের পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড, গণভোট তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরণ ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। সব দল এই আলোচনা চলছে। টনক না নড়লে বিপদ আছে। এই নির্বাচন কমিশনকে জুতার মালা পরানো হবে, যেরকম সাবেক সিসি রাকিবকে পরানো হয়েছিল। প্রত্যেক নির্বাচন কমিশনের কপালে জুতার মালা আছে, এনসিপির ছেলেরা পরাবে। আপনাকে আপনার চেয়ার থেকে টেনে হিসেবে বের করা হবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কি মনে করেন হাসনাত আব্দুল্লাহকে গুলি করবেন, পিটিয়ে হাত পা ভেঙে দিবেন? সম্ভব এটা? হাসনাত আব্দুল্লাহর কাছে যে হাত দেবে ওর 14 গোষ্ঠী হাত পড়ে যাবে। হাসনাত আব্দুল্লাহর এই কাজটা করবেন যদি এই চুরির দিকে যান? অতএব টেনশনের কিছু নেই। আলোচনা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন। সেখানে তিনি বলেন, খুবই ছোট তুচ্ছ কারণে, যেমন 1000 টাকার নিচে 1 মাসের বিল বকেয়া, অ্যাকাউন্ট খোলার তারিখ না থাকা এবং ক্লার্কিক্যাল মিস্টেক থাকার কারণে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মাধ্যমে প্রার্থী হয়রানির শিকার হয়েছেন, সামাজিকভাবে হেয় হয়েছেন। এখানে বৈষম্য করা হয়েছে, কাউকে কাউকে ছাড় দেওয়া হয়েছে, আবার কারোটা বাতিল করা হয়েছে। এটা কাম্য ছিল, মানে বিএনপি কে ছাড় দেওয়া হয়েছে ওই বিদেশি নাগরিকত্বের ক্ষেত্রে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ঋণখেলাপি মামলা তথ্য গোপন বা সম্পদের তথ্য গোপনের মতো মৌলিক কোনো বিষয় থাকলে প্রার্থিতা বাতিল করা ঠিক আছে, কিন্তু বিএনপি ঋণখেলাপির তথ্য গোপন করেও তাদের প্রার্থিতা বৈধ হয়ে যায়। আমরা দেখেছি হাসনাতের আসনে এক সাতিয়া ইঞ্জিনিয়ার আছে, কিন্তু সামান্য কারণে 1/3 মনোনয়ন বাতিল করে নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের সামগ্রিক আলোচনা থেকে গণভোটের বিষয়টা হারিয়ে গেছে। আমরা এই আশঙ্কা বারবার করেছিলাম, আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হল। এখন সরকার ও নির্বাচন কমিশন গণভোটের বিষয়টা আলোচনা আনা এবং গণভোটের পক্ষে জনমত তৈরির উদ্যোগ নিতে হবে। আর বিএনপি এখন গণভোটের না ভোট দিতে আওয়ামী লীগের সাথে মিলে গোপন মিটিং করছে, সেটা আবার ফাঁস হয়ে যাচ্ছে।